আজকে আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমি যাব হচ্ছে মঠবাড়িতে। সেখানে আছে আমাদের গুরুদেবের মৃত্যুতিথি উপলক্ষে কীর্তন, আর তারপরে কিন্তু আমাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে ওখানে। আর বাইরে বেরিয়ে দেখছি কত জল জমেছে চারিদিকে। সারাদিন তো বৃষ্টির কোনো সীমানা নেই, মানে যখন তখন ঝাপে ঝাপে এমন বৃষ্টি আসছে না, সে আর কি বলবো। তারপরে আমি, দিদি, বুনু, মেজমা আর দিদির ছেলেটা সবাই মিলে চলে এসেছি মঠবাড়িতে। আর সেখানে এসে দেখি কীর্তন শেষ হয়ে গেছে, দুপুরবেলা খেতে দিচ্ছে। আর আমরা তো বসে পড়েছি, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা লেটও হয়ে গেছিলো। প্রায় 2:45 বাজে আমরা তখন মঠবাড়ি পৌঁছেছি। প্রথমে আমাদেরকে দিয়েছিল মালসা ভোগ, যেটা কিন্তু এটা মঠবাড়ির কিন্তু মেন প্রসাদ। তারপরে করেছিল শুক্তোর পর দিয়ে দিয়েছিল ডাল, আর কিন্তু আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি। তো আলু কুমড়ো ডাঁটার তরকারি তো আমার সবসময় ভালো লাগে। তারপরে ওল আলুর তরকারি করেছিল, সেটা ভালো লাগেনি বলে আমি সাইড করে রেখে দিয়েছি। তারপরে দিয়েছিল পোলাও আর পনিরটা খেতে খুব ভালো ছিল, তাই আমি পনিরটা দিয়ে খেয়েছিলাম। পোলাওটা খেতে ভালো হয়েছিল। তারপর দিয়েছিল একটুখানি পায়েস আর মিষ্টিটা কিন্তু খুব নরম ছিল মিষ্টিটা। তা আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা জয় নিতাই বলে এখানেই খাবার শেষ করলাম।